ও মন পাগলা রে ডুবলো বেলা দেখে না চাহিয়া আল্লাহ 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 রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেছে হে মানুষ তোমরা কি করো, হালাল কামাই করো আর হালাল খাও। বর্তমান যুগে মুসলমানদের অবস্থা দুইটার দিকে, একটা হইলো হালাল খাবার আর একটা হইলো নামাজ। হালাল খাবারও নাই, নামাজও নাই। তাইলে বোঝা যায় শরীয়ত ইসলাম নাই, তরিকত ইসলাম নাই, হাকিকত ইসলাম নাই, মারিফত ইসলাম নাই। তাহলে ইসলাম গেল কই? উনি কয় আমি শাইখুল হাদিস, উনি কয় আমি মুফতি সাহেব, উনি কয় আমি বড় গাউসুল আজম, উনি কয় আমি বড় আলেম, উনি কয় এই মুলবি কয় হে মুলবিরে বাটপার, এই মুলবি হে মুলবি কয় সিটার। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলে পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যাও। ও মুসলমান, পরিপূর্ণ মুসলমান হয়ে দুনিয়ায় জীবন যাপন করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওই যে মাইক যেমন টেস্ট করতেছে, আপনাগুলো লাগেও আমি একটু টেস্ট করি। আপনারা মাঠে আছেন না বাড়িতে আছেন? আছেন তো? সব জিতা না মোরা? তো জিতা হইলে তো লাভ দেয় না, না মোরাই লাভ দেয়? কি কইন আপনারা? যে মোরাই যদি লাভ না দেয়, জিতা মানুষ সামনে একটু লাভ দিয়ে একটা আগাইছে দিই। এই যে ফেস লাগি গেছে, দেখছেন নি? একটু সামনে আগায় আসুন ভাই। এই মাহফিল হওয়াতে খুশি না বেজার? তো আমি সালামের জবাবে বুঝলাম আমরা বেশি একটা খুশি না। আর আল্লাহর রাসূল বলেছেন আসসালামু কাবলুল কালাম, কথা বলার আগে একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে হবে সালাম আর তারপরে কালাম। এই জন্য আমি সর্বপ্রথমেই আপনাদেরকে সালাম দিছিলাম, উত্তর কিন্তু সবাই দেন নাই। আমি আবারও সালাম দিতে চাই, মনটা আমার ভরে নাই, উত্তরটা দিয়ে মনটা ভরে দিবেন তো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন হুজুরি কেন আছেন? সালাম দেনেওয়ালা ব্যক্তি 10 নেকি না 90? জানেননি আপনারা? 90 নেকি। যিনি সালাম দিবেন তিনি পাবেন 90 নেকি, আর যিনি জবাব দিবেন তিনি পাবেন 10 নেকি। তো আপনারা জবাব দিছেন আর আমি সালাম দিছি, সব কি আমার বেশি হয়েছে না আপনার বেশি হয়েছে? আমার বেশি হয়েছে না? দেখেন খাওয়াইছেন, টাকা দিবেন, এত দূর থেকে আইলাম, লাভও আমার বেশি। আর লাভের লাগি আপনারা মাহফিল দিচ্ছেন। যদি আপনারা লস করে বাড়ি যান তাহলে কিন্তু কালকে আমারে গালি দিবেন, কইলে হায় হায় বেলালি সব লাভ লইয়া গেছে আর আমরা লস হইয়া গেছে, খালি শুধু সালাম বিনিময় না হওয়াতে। আমি সালাম দিছি, লাভ আমার বেশি। আপনারা যদি এখন সালাম দেন সমান সমান হয়ে যাবে, কি বলেন? সবাই একটু সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনি আমি সমান সমান আলহামদুলিল্লাহ কোন? আমার এক ভাই মদিনা শরীফ, বুঝছেন? আল্লাহু আকবার। মদিনার এক মেহমান, উনি মদিনার থেকে আমাদেরকে দেখছেন। আর আজকের এই মাহফিলের সহসভাপতি। আল্লাহ তাআলা যেন এই মদিনাওয়ালার প্রেমিক হিসাবে কবুল করে নেই, বলেন আমিন। মদিনায় আমায় পাগল করেছে, আহা মদিনায় আমায় দেওয়ানা বানাইছে। মদিনার কথা কই তো একটু যেমন আগুন লাগাইয়া দিচ্ছে, কি কর? আচ্ছা ইনশাআল্লাহ সামনে আগাই। এখন শীতের দিন সবাই একটু নাড়াচাড়া দিয়া, বাবা আসলেই এই যে উলামায়ে কেরাম ওয়াজ নসিহত কইরা গেছে, যেনারা ওয়াজ নসিহত কইরা গেছেন বা করবেন ইমাম সাহেব সহ,
এক নাম্বার কথা, এক একটা ফুলের এক একটা গ্রান, ঠিক কিনা বলেন? ভাই কোড়া একটু কমান, ফায়াজ পাচ্ছি না। এক এক ফুলের এক এক গ্রান, আর এক একজন আলেম আমার মতন বেলালি রে বৎসরের পর বৎসর পড়াইতে পারবে। সেই যোগ্যতা ওই সমস্ত উলামায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা দান করেছেন। তার ভিতরেও আমি গুনাহগার, নাসিজ, নালায়েক আপনাদের খেদমতে বসছি, আপনাকে আর আমাকে বলার, আপনাদেরকে শোনার, এবং আপনাকে এবং আমাকে যা বলবো আর যা শুনবো উভয়কে হেদায়েতের উদ্দেশ্যে বলবো। আপনারা এবার বলবেন হেদায়েতের উদ্দেশ্যে শুনবো, ঠিক কিনা বলেন? হেদায়েতের উদ্দেশ্যে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আশার নিয়ত যদি হয় তাবারক খাওয়া, তাহলে অপেক্ষা করবেন তাবারক পর্যন্ত। আর যদি আশার নিয়ত হয় আজকের যে আলোচনা আসবে সেই আলোচনার থেকে আমি কিছু নিয়ে যাব বাড়ি পর্যন্ত, জীবন জিন্দেগিতে ফিট করে দিব, এই রকমের নিয়ত বাসনা থাকলে অবশ্যই আসা যাওয়ার প্রত্যেকটা কদম আপনার নেক আমলের মধ্যে উঠে যাবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد সবাই একটু আওয়াজ করে মহব্বতে আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির জবানটা খুলে মহব্বতে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين بارك الله لنا ولكم في القرآن العظيم ورفعنا وإياكم بالآيات والذكر الحكيم
قال النبي صلى الله عليه وسلم الشريعة أقوالي الطريقة أحوالي الحقيقة أفوالي المعرفة أسراري أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد मोहब्बते जबानटा खुले पड़ी अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना এই দুনিয়া পরে থাকবে ও ভাই আমরা একদিন থাকব না কথাটা বুঝে থাকলে আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা এই দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকব না সবাই মোদের ভুলে যাবে নূর নবীজি বলবেন না আল্লাহুম্মা সাল্লি জবানটা খুলে মহব্বতে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ উড়িয়া যাও রে বাংলার হাওয়া চলিয়া যাও রে মদিনা আজকের এই মাহফিলের সালাম কানি পৌঁছাই দিয়া নবীর পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা জবানটা খুলে একটু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোরে লা ইলাহা বাইরে নামাজ রোজা সাইরো না তোমার মা বাবার খেদমত বইল না
বলো নামাজ রোজা সাইরো না, তোমার মা বাবার খেদমত বইল না, বাইরে নবীর দরুদ সাইরো না, বলো নবীর দরুদ না, হায়রে নবীও তোমায় সারবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। কাজী বলে মনসুর হাল্লায়াজ, এই নাম বেশি ভালো না, মনসুর বলে জীবন দিব রে ভাই, মনসুর বলে জীবন দিব, তবু কালমা সারব না, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও মুসলমান, ডাইরেক্টলি বলে ফেলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আমার কথা নয় রে বাবা, আমার আল্লাহ বলেছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ বলেছেন যার অন্তরের মধ্যে আল্লাহর নামের জিকিরের স্বাদ পায় না, নামাজ রোজার স্বাদ পায় না, দ্বীনের আলো নাই, ইসলামের আলো নাই, ইসলামের বাতি নাই, আল্লাহর নামের জিকির নাই, তার কলবটা মরা। আমি বলি নাই, আমার আল্লাহ বলেছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, বরংস তার কলবটা আরো মরবে যদি সেই বান্দা আল্লাহর নামের জিকির না করে। এখন আপনারা বুঝে থাকলে বলুন, আমরা আল্লাহর জিকির চাই কিনা চাই না? সবাই বলছেন আমরা কি আল্লাহর জিকির চাই? জিকিরের আওয়াজ, জিকিরের আওয়াজে বোঝা যায় আমরা তো শুধু কলব মোড়ানো রে ভাই, আমরা কিন্তু অন্তরের ভিতরে রোগেও ধরেছে। এর ফয়সালা আছে, আল্লাহ বলেছেন লিকুল্লি শাইইন সিকালাতান ওয়া সিকালাতাল কুলুব। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, কাফর ধোয়ার জন্য সোডা পাউডার ব্যবহার করা লাগে, কাপড় চোপড় ধোয়ার জন্য সোডা পাউডারের দরকার, কিন্তু বাহিরে আপনার আমার এই দেহের ভিতরে কাপড় চোপড় এবং দেহ সহ পরিষ্কার করলে সোডা পাউডারে পরিষ্কার হয়, কিন্তু আপনার আমার ভিতরে যদি জংকার ধরে মুসলমান, ভিতরে যদি আপনার আমার ভিতরে যদি রোগ হয়, সেই রোগের ঔষধ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর নামের জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিকুল্লি শাইইন ওয়াসিকালাতান ওয়াসিকালাতাল কুলুব। বান্দা তুমি বেশি বেশি করে জিকির করো, জিকির করলে কলব সাফ হয়, গুনাহ মাফ হয়, আল্লাহ খুশি হয়। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাইলে আপনারা একটু স্পষ্টভাবে কয় মিনিট জিকির করব আপনাদেরকে নিয়ে, রাজি আছেন? আল্লাহ আল্লাহ আওয়াজটা শুনি, আল্লাহ আল্লাহ মাইকি আল্লাহ 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 আল্লাহ। ও মন পাগলা রে ডুবলো বেলা দেখে না চাহিয়া, আল্লাহ 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 আল্লাহ
বেলা গেল সন্ধ্যা হলো, বেলা গেল সন্ধ্যা হলো, পার হবে তুই কি দিয়া, পার হবে তুই কি দিয়া, ডুবলো বেলা দেখ না চাহিয়া। আল্লাহ 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 জুড়ে জুড়ে আল্লাহ 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 আল্লাহ। ও মন পাগলা রে ডুবলো বেলা দেখ না চাহিয়া। আল্লাহ 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 আল্লাহ। আজকার মাহফিল কবুল কর গো মাওলা, নূর নবীজির খাতিরে ডাকি মাওলা তোমারে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 360 আউলিয়া শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি এবং ইসবপুর গ্রামের মুর্দগানের সালে সওয়াব উপলক্ষে বার্ষিক বিশাল ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ হাফিজ আব্দুল শহীদ সাহেব বড় হুজুর, আলহাজ হযরত মাওলানা আবুল কাসেম শিশুমিয়া সাহেব লন্ডন প্রবাসী বিশ্বনাথ গড়গাঁও, সালাম আবার দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়াজ শেষ। এখন শুধু কয়েকটি কথা বলেই ইনশাআল্লাহ আমিও দোয়া করে ফেলবো। দেখি মাহফিল যায় কই আজকে, কি কন লন সবাই আজকে এই কামই করুম। তো ঢাকার থেকে আইছি তো ফাঁকা রাখা যাবে না, কি কন ঢাকার থেকে আসার পর ফাঁকা রাখা যাবে না। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একখানা আয়াত তেলাওয়াত করেছি। অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস পেশ করেছি। যদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে ধৈর্য সহকারে বসার এবং শোনার হেদায়েতের নিয়তে তৌফিক দান করুক, উচ্চ আওয়াজে সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুসলমান বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ফরহেজগার আল্লাহ বিরু বান্দারা শুনে নাও। আমানুদ্দুখুলু, উদ্দুখুলু, এ ইমানদার তোমাদেরকে বলছি তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো। উদ্দুখুলু দাখিল হও, সিলমি কাফা, ইসলামের ভিতরে খাফা পরিপূর্ণভাবে। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদ্দুখুলু ফিস-সিলমি কাফা, হে বিশ্বাসী বান্দারা তোমরা প্রবেশ করো ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে। পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো।
ও মুসলমান আল্লাহর বান্দারা বান্দিরা, শুধু এইটুক জায়গার মধ্যে যদি আপনি আমি একটু দিলের কান লাগাই, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করার কথা আল্লাহ বলেছেন। এখন আসুন পরিপূর্ণ কি আর পরিপূর্ণ কিভাবে ইসলামের ভিতরে প্রবেশ করব, সেই ব্যাপারটা বিষয়টা বোঝার জন্যে আজকে আপনারাই বলেন, যখন একটা পুকুর খনন করা হয়, মাত্র জায়গা খালি কূপ নিছেন, পুকুর কি পরিপূর্ণ হয়ে গেছে? গাড়ির 4টা চাক্কা লাগাইছেন, গাড়ি কি পরিপূর্ণ হয়ে গেছে? নৌকার 2টা তক্তা লাগাইছেন, নৌকা হয়ে গেছে? না মুসলমান, ইসলামের ভিতরে যদি পরিপূর্ণভাবে প্রবেশ করতে হয়, এই পরিপূর্ণতার ভিতরে এখন আসুন এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরা আল-হামদ থেকে সূরা নাস পর্যন্ত সমগ্র কোরআনটা পরিপূর্ণতার ভিতরে প্রবেশ করার বয়ান করেছে। সুবহানাল্লাহ বলেন। আল-হামদ থেকে সূরা নাস পর্যন্ত পরিপূর্ণতার বয়ান আমার আল্লাহ, আল-হামদ থেকে সূরা নাস পর্যন্ত ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো, সেই বয়ানটা আমার আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র কোরআন বুঝার জন্যে বয়ান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বান্দারে আদর করে মায়া করে সৃষ্টি করেছেন, সেই বান্দাকে আদর করে মায়া করে মহব্বত করে বলে দেয়, বান্দা তুমি পরিপূর্ণ মুসলমান হইয়া যাও। আবার অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে কবরে যাইও না। এই জায়গার মধ্যে আল্লাহ বলেছেন পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যাও, পরিপূর্ণ মুসলমান তুমি হয়ে যাও, পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। এখন অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলে পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে যাও। ও মুসলমান, পরিপূর্ণ মুসলমান হয়ে দুনিয়ায় জীবন যাপন করবা, আর পরিপূর্ণ মুসলমান হইয়া তুমি কবরে যাইবা। এখন তালাশ করি আমরা পরিপূর্ণ মুসলমান হইতে পারলাম, পরিপূর্ণ মুসলমান আমরা হতে পারলাম না। পরিপূর্ণ মুসলমান হইতে গেলে ইকামিস সালাত ওয়া আতুজ যাকাত ওয়াল হজ্জ ইলা রমাদান, শুধু এই জায়গায় নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা শুনে নাও, আশ-শরিয়াতু আখওয়ালি, আত-তরিকাতু আহওয়ালি, আল হাকিকাতু আফওয়ালি, আল মারিফাতু আসরারি। হে দুনিয়ার মানুষ, মুসলমান আল্লাহর বান্দারা, আমার উম্মতেরা শুনে নাও, শরীয়ত হইল বাক্য, তরিকত হইল কাজ, হাকিকত হইল অবস্থান, মারিফত হলো আল্লাহ এবং রাসূলের গোপন সম্পর্ক। ও চিল্লায়া বলা যাবে কি সুবহানাল্লাহ? তাইলে বোঝা যায় শরীয়ত ইসলাম নাই, তরিকত ইসলাম নাই, হাকিকত ইসলাম নাই, মারিফত ইসলাম নাই, তাহলে ইসলাম গেল কই? আসুন দেখি, শরীয়ত, তরিকত, হাকিকত এবং মারিফত সমন্বয়ে হচ্ছে পরিপূর্ণ ইসলাম। সুবহানাল্লাহ। শরীয়তের আইন কানুন মানা লাগবে। কি বলেন? বাংলাদেশে আজ একদল মানুষ কয় আমরা শরীয়ত করি, একদল পীর আছে কয় শরীয়ত করি, আর একদল পীর আছে বলে আমরা মারিফত করি। শরীয়তের মোল্লা মুন্সির কাছে আমাদের কোনো সম্পর্ক নাই, এরা শরীয়ত ছাড়া আর কিছুই বুঝে না। আর আমরা যারা মারিফত করি, মাশাআল্লাহ আমরাই মারিফত করি, কারণ মারিফত আগে আইছে, শরীয়ত নাকি পরে আইছে। এই জন্য বেড়ায় শরীয়ত সাইরা দিয়ে মারিফত ধরছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে বোঝানোর জন্য, ঈমানকে বোঝানোর জন্য এবং শরীয়তের ব্যাপারটা, তরিকতের ব্যাপার, হাকিকত এবং মারিফতের ব্যাপার, এই ব্যাপার বিষয়গুলি বোঝানোর জন্য কত সুন্দর করে বয়ান করেছেন। শরীয়ত হলো বাক্য, তরিকত হলো কাজ, আর হাকিকত হইল অবস্থান, মারিফত হইল আল্লাহ এবং নবীর গোপন সম্পর্ক, মারিফত হইল বান্দা আর বন্ধু, বন্ধু আর আল্লাহর বন্ধুর সম্পর্ক। সুবহানাল্লাহ। মাইকের আওয়াজ কি কমে গেছে ভাই? ও, এই জন্য তো গলায় ধারধার করতেছে। তো আলহামদুলিল্লাহ,
এরপরে আসুন এখানে আরেকটা বিষয় না বললেই নাই। এ মুসলমান আল্লাহর বান্দা বান্দিরা, অল্প কথা অবশ্যই শেষ করে দিব। ও মুসলমান আল্লাহ বান্দা বান্দিরা, পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য হালাল খাদ্য লাগবে। আওয়াজ দিয়া বলা লাগবে, ঠিক কি না? হালাল খাদ্য লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেছে, হে মানুষ, তোমরা কি করো? হালাল কামাই করো আর হালাল খাও, সত্য পথে চলো, দেখবা তোমাদের জন্য আল্লাহ শান্তির ব্যবস্থা করেছেন। খবরদার, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তানের পতঙ্গ অনুসরণ তোমরা করিও না। ও ভাইরা আমার, মুসলমান আল্লাহর বান্দা বান্দিরা, আকিমুস সালাত, পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য যেমন হালাল খাওয়া লাগবে, তেমনি সালাত নামাজ কায়েম করা লাগবে। আওয়াজ দিয়া বুঝে থাকলে বলেন ঠিক কি না? কারণ বলতে পারেন, হুজুর, ওগো হুজুর, আপনি যত সারা রাত যদি ওয়াজ করেন শুনতে পারবো, কিন্তু যদি নামাজের কথা কও, হুজুর এটা বাদ দিয়া অন্য আলোচনা করো। কেননা নামাজের বেলায় আমি পারি না। এই যে শীতের সময় আসলো, ভোরবেলা ওইটা কেমনে নামাজ পড়মু? হুজুর পীরের কাছে গেলাম, নামাজ রোজা যেন না লাগে। নাউজুবিল্লাহ কইন। পীরের কাছে গেলাম, নামাজ রোজা আমার দরকার নাই। কেন না, আমি যদি পীরের কাছে গেলাম তাইলে তো নামাজ রোজা চাই না, নামাজ রোজা দরকার নাই। আর রাসূল বলেছেন, শরীয়তেও তোমার দরকার, তরিকতেও তোমার দরকার, হাকিকতেও তোমার দরকার, মারিফতেও তোমার দরকার। হে আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা নামাজ ছেড়ে দিও না, নামাজ পড়ে নাও। কিন্তু ফজরের আজান পড়ে গেল, সারা রাত ওয়াজ শুনি আইসা নাক ডাইকা ঘুমায়। ফজরের আজানে মুয়াজ্জিন ডাকে, হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। এইভাবে মুয়াজ্জিন ডাকতেছে, বেড়াই কয়, বেটা ডাকাডাকি বন্ধ কর। রাত 2টা পর্যন্ত মাহফিল করে আসছি, রাত 2টা পর্যন্ত ওয়াজ করে আসছি। সুবহানাল্লাহ কইলে সওয়াব, আলহামদুলিল্লাহ কইলে সওয়াব। সুতরাং আর নামাজের দরকার নাই। কিন্তু দাবির বেলায় বলা হয় মুসলমান, তো মুসলমান বটে, কিন্তু পরিপূর্ণ মুসলমান হতে পারা যাবে না। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদার বিশ্বাসী বান্দারা, তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো, তবে প্রবেশ করবা পরিপূর্ণভাবে প্রবেশ করো। তাইলে বোঝা যায় হালাল খাদ্য দরকার আছে না নাই? পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য নামাজের দরকার আছে না নাই? বর্তমান মুসলমান 2টা জায়গায় দুর্বল। দিলের কান লাগাও আর বলে যেও, আগামীকাল সকালবেলা ঘন্টার পর ঘন্টা বয়ান হয়েছে, সারা জীবন বয়ান শুনতেছি, কিন্তু এই 2 কথায় কয়, আসল কথায় কেউ নয় রাজি, সবাই দেখি থানা নানা। আসল কাজে কেউ নয় রাজি, সবাই দেখি থানা নানা। ও মুসলমান, আসল কাজে কেউ রাজি নয়, আসল কথায়ও কেউ রাজি নয়। কেননা আসল কথা কইলে নিজের মাথায় ভরে। ও মুসলমান আল্লাহর বান্দারা, 2টা জায়গায় আমরা খুব দুর্বল। একটা হইল বাংলার জমিনে আজ 90% মুসলমান হালাল ছাড়া, হালাল খাবার ছাড়া ঘুমায় না। নাকি বলেন? হ্যাঁ, দেখছেন আপনারা কিন্তু কইতে আছেন। তাইলে বোঝা যায় বাংলার মুসলমান আজ 90% মানুষের খুঁজলে হালাল খাবার খাইতে পায়। আওয়াজ দিয়া বলেন পায়। ও
মুসলমান, তোমার ভিতরে কেমনে আল্লাহর নামের জিকির হবে? তোমার ভিতরে কেমনে নামাজি হইবা? তুমি কেমনে একজন সফি সাধক হইবা? তুমি কেমনে একজন হক্কানি মুসলমান হইবা? কেননা তোমার ভিতরে হালাল ঢুকে না, কেননা তোমার ভিতরে হালাল খাওয়ানো হয় না। হালাল খাবার খাদ্য না থাকার কারণে তার ব্যবহার হয় খারাপ, তার চরিত্র হয় খারাপ, তার আচার নেচার হয় খারাপ। সমাজে নাই তো নাকি বলেন? এই সমাজে তো এরকম নাই। ও মুসলমান, চরিত্রহীন খারাপ লম্পট তো এই সমাজ থেকে মুক্ত। কি বলেন? সমাজে আছে নাকি? আছে আপনাদের সমাজে? চরিত্রহীন খারাপ লোক সমাজে আছে নাকি? অবশ্যই থাকার কথা না, কারণ এটা শাহজালালের দেশ, শাহজালালের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? আল্লামা সাহেব কিবলা ফুলতলির সোহবত আর মোহব্বত, ভালোবাসায় এই মাটিতে যার অন্তরে অঙ্কন করেছে, ওলি আল্লাহদের প্রেম আর ভালোবাসা যার হৃদয়ে স্থান দিয়েছে, সে তার দ্বারা কখনো মানুষ কষ্ট পেতে পারে না। ও মুসলমান, আল্লাহর বান্দারা বুঝে নাও। তাইলে বোঝা যায়, এক নাম্বার হালাল খাবারটা আমাদের জন্য জরুরি কিনা বলেন? হালাল খাবার আমাদের জন্য খুবই জরুরি। কেননা আপনি হারাম খেয়েছো মুসলমান, তুমি লিখে নাও, হারাম খেয়েছো। হারামকে যত সন্তান জন্ম দেওয়া, মেয়ে ছেলে জন্ম দেওয়া হয়েছে, আপনার আমার ওই মেয়ে ছেলেগুলিও হারাম জাদা পয়দা হয়েছে। ঠিক কিনা? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ বলেছে, হে মানুষ, হে আমার বান্দারা বান্দিরা, তোমরা হালাল কামাই করো আর হালাল খাও। কিন্তু আপনি আমি হালালের মধ্যে নাই, হারাম যেমনে মনে চাই এমনি খাই। বাইরে এই ব্যাপারে আলোচনা করলে ঘন্টার ঘন্টা শেষ হয়ে যাবে, আলোচনা শেষ হবে না। শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। দুই নাম্বার যে ত্রুটিটা ভাই, এখানে আমরা যারা বসছি, ও ভাই, যদি হাত তোলা দেওয়া হয়, তাহাজ্জুদের নামাজি কয়েকজন মনে হয় পাওয়া যাবে? ও ভাই, আজ 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদ তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজও পড়তে পারি না। দুনিয়ার টাইটান্ডব কাজ কামেলা যায় ঝামেলার জন্যে। হুজুর, আমি নামাজ কেমনে পড়বো? ও হুজুর, আমি নামাজ কেমনে পড়বো? কত তাণ্ডব, কত চিন্তা, কত চেতনা। মা জাতিরে যদি বলা হয়, ও মা, তুমি নামাজ পড়ো না কেন? মা কয়, হুজুর বইলেন না, ওয়াজ কইরেন না, আমি তো বুঝি নামাজ না পড়লে আযাব আছে। কিন্তু আমি নামাজ পড়তে চাই, আমার কুলের ছেলেটা আমাকে নামাজ পড়তে দেয় না, আমার মেয়েটা আমারে নামাজ পড়তে যায় না। এ মুসলমান, ঈশ্বরের মুসলমান, আল্লাহর বান্দা বান্দিরাও এখানে একটু বুঝে যাও। নামাজ পড়াতে আপনার আমার লাভ আছে, হালাল খাওয়াতে আপনার ভিতরে আল্লাহর জিকির হবে, আর নামাজ পড়াতে আপনার আমার জন্য কবরের সুয়াল জবাব সহজ হয়ে যাবে। আপনারা আসেননি মাডো? একটু আওয়াজ দিয়ে বলা যাবে নারায়ে তাকবীর। মনে হয় 20-50 জনে কইছে, বাকিরা কয় হুজুর আর কত কমু। আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের ধ্বনিটা, হে মুসলমান, আল্লাহু আকবার আপনি বলেছেন, যদিও আপনার বাড়ি থেকে আপনার স্ত্রী সন্তান শুনে নাই, কিন্তু আল্লাহু আকবারের ধ্বনিটা আমার আল্লাহ শুনে ফেলেছে। তাহলে আওয়াজ দিয়ে বলা যাবে কি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমরা আল্লাহ চাই কি না? চাই না। আমনাগুর এলাকায় আজরাইল আসেনি ভাই? মাশাআল্লাহ। দিনে ধরে না রাইতে ধরে? ও মুসলমান, রাত আর দিন নাই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি।
যদিও শুধু আকাশ পানে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের ঔষধ নাই, এই মহারোগের চিকিৎসা নাই, নাই যে ঔষধ এই জগতে। খুঁজে হয়রান হলে কি হবে, পারিবে না তোমারে কেউ বাঁচাতে, ঠিক কিনা বলে? ও মুসলমান, আজরাইল রাতে ধরে না দিনে ধরে জানা নাই, তবে আজকের এই মাহফিলে যারা পড়ছি, আগামীকাল আজকের রাত কার জীবনের শেষ রাত হয়ে যায়। কিন্তু আপনাকে আমাকে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরেই একটা জায়গা রাখা হবে। সেই জায়গা বা ঘরের নাম কি? মাশাআল্লাহ, এটা দাদা আমনাগুর এলাকায় আছে। তবে এই হুজুর উলামায়ে কেরাম এই বয়ান তো শুনেছেন, কবরে রাখার পর আপনাদের এলাকায় সওয়াল জবাব ফেরেশতারা করবে না করবে না? ও মুসলমান আল্লাহর বান্দারা, কবরের ভাষা যদি আরবি হয়, কবরের মধ্যে আপনাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? ওমা দিনুকা, তোমার দিন কি? ওমান নাবিয়ুকা হাযার রাজুলিল্লাহি বুইসা ফিকুম, আল্লাহর নবীকে সামনে রেখে জিজ্ঞাসা করা হবে, ইয়া রাসূলুল্লাহ বলেন, আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। ভাই, আল্লাহর নবীকে সামনে রেখে জিজ্ঞাসা করা হবে, উনি কে? উনারে তুমি চিনোনি? এখন আসুন, প্রশ্নের জবাব আপনি বলবেন, আমি মুসলমান। শুধু মুসলমান বললে আটকা পড়ে যাবা, কেন না মুসলমানিত্ব আল্লাহ বলেছে উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ মুসলমানই হবে ওই ব্যক্তি কবরের মধ্যে তিনটা সওয়াল জফের জবাব দেওয়া তার জন্য সহজ হয়ে যাবে। এখন আসুন, আপনি বলতে পারেন, হুজুর আমি তো কোনোদিন আরবি পড়ি নাই, আমি কোনোদিন আরবিতে কথাও বলতে পারি না। হুজুর গো, আমি তো মাদ্রাসায় পড়ি নাই, কিন্তু আমি কেমন কইরা কবরের মধ্যে আরবিতে জবাব দিব? তাইলে আমি আগে বলছিলাম, বর্তমান যুগে মুসলমানদের অবস্থা দুইটার দিকে, একটা হইল হালাল খাবার আর একটা হইল নামাজ। হালাল খাবারও নাই, নামাজও নাই। মুসিবত বাংলাদেশ, মুসিবত আপনার, মুসিবতে আছি আপনার আমার পরিবার, ঠিক কিনা বলেন? মুসিবতে আছি ও মুসলমান আল্লাহর বান্দারা বান্দিরা। আপনারা বলবেন, হুজুর হুজুর যত কিচ্ছা আছে বলেন। বাইরে আমি কিচ্ছাও জানি, শানও জানি, গানও জানি, কিন্তু আপনাদের চেহারার দিকে তাকায় আমার ওয়াজের রূপ পরিবর্তন করে দিয়েছে আমার আল্লাহ। কারণ কি, আপনাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাকে বলাচ্ছে, ইয়াউমাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা। আল্লাহ তাআলা বলে, হে বান্দা, যাকে আমি আল্লাহ পছন্দ করি তারে দিয়া সমাজের মানুষের কাছে দ্বীনের খেদমত করায়া থাকি। হ্যাঁ, আমি কিন্তু শান গান দিয়ে আপনারা 2-4 ঘন্টা নাচাইতারাম, কোনো অসুবিধা হবে না। ইউটিউবে চার্জ দেন, দেখবেন যে হয়ে গেছে। ও মুসলমান, আল্লাহ মাফ করুক, আমি তো প্রথমেই দোয়া করে আসছি, আজকে সকাল থেকেও আমি এটা বলছি, আল্লাহ তুমি আমাকে এমন কিছু কথা আলোচনা করার তৌফিক দাও যে আলোচনাগুলি বাংলার মানুষের জন্য বর্তমান যুগে বড় প্রয়োজন, ঠিক কিনা বলেন? ভাই, দুঃখের সহিত বলছি, বর্তমান যুগে হালাল খাদ্য নাই, 2 নম্বরে নামাজ নাই, আর বাকি সব দরজা লাগায় রাখেন। 2টা যদি চালু করেন, দরজা লাগায়ও রাখতে পারবেন না, ভাঙ্গা সাঙ্গাও চলে আসবে, ঠিক কিনা? তাইলে কব, এই জন্য নামাজের কথা বললাম। হালাল খাবার যদি খাইতে পারো মুসলমান, নামাজের মধ্যে মজা পাইবা, সালামের মধ্যে মজা পাইবা, মা বাবা তুমি সন্তানের কাছে ভালো কিছু পাইবা, আর বাপ মাও সন্তানের কাছে ভালো কিছু পাইব। সমাজের মানুষ এক ভাই আর এক ভাইয়ের কাছে ভালো কিছু পাওয়া যাবে। কিন্তু ভাই, নামাজ পড়বো তো কখন? এখন তো বর্তমান যুবকেরা মোবাইল নিয়ে ব্যস্ত, ঠিক কিনা?
আমনাগুড়ি এলাকার ছেলেরা ভালো আছে, আমনাগুড়ি এলাকার যুবকের কথা কই না, আমরা এলাকা বা বিভিন্ন এলাকায় দেখছি এরকম আছে। ও মুসলমান, এই নামাজের ভিতরে নামাজ 5 ওয়াক্ত নামাজ আপনি পড়বেন রে মুসলমান। 5 ওয়াক্ত নামাজ তুমি পড়ে যাও, 5 ওয়াক্ত নামাজের আমল তুমি করে যাও। 5 ওয়াক্ত নামাজের আমল যদি তুমি করতে পারো, তোমার আলেম হওয়া লাগবে না, তুমি আল্লাহ ওয়ালা হইয়া যাইবা। 5 ওয়াক্ত নামাজ যদি তুমি পড়তে পারো, আরবি পড়া লাগবে না, লাগবে না, লাগবে না। এই নামাজির জন্য কবরের মধ্যে, এই নামাজির জন্য কবরের মধ্যে সুয়াল জফটা তার জন্য আমার আল্লাহ সহজ করে দিবেন। বিলে হুজুর কেমনে সহজ করে দিব, আমি তো আরবি পড়ি নাই। আপনাকে প্রশ্ন করা হবে, মার রাব্বুকা, আপনাকে প্রশ্ন করা হবে মার রাব্বুকা, আপনি উত্তরে বলতে হবে রাব্বি আল্লাহ, আপনিও জবাবে বলবেন রাব্বি আল্লাহ, আপনি জবাবে বলবেন রাব্বি আল্লাহ। কিন্তু আপনি সেই জবাব দিবেন কেমনে? রব তো আরবি শব্দ, এর অর্থ হলো প্রতিপালক। আপনি যখন নামাজে পড়েছেন আল্লাহু আকবার কয়া যখন নিয়ত বেঁধে চলে মুসলমান, আপনি পড়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি পড়েছেন আলহামদুলিল্লাহি ওই আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। রবি কেন আসেনি না নাই? আপনি এই জায়গায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেছেন, আপনি এই আলহামদুলিল্লাহর মধ্যে রব শব্দ পায়া গেলেন। এবার দেখেন, আপনি কিন্তু আরবি পড়া জানেন না। নামাজের এই সূরা কেরাতগুলি সবাই মোটামুটি জানা আছে, তবে আপনি আলহামদু সূরাটাও জানেন, পড়েছেন। অন্য সূরা দিয়া নামাজ আপনি পড়েছেন। এবার রুকুতে গেলেন আল্লাহু আকবার বইলা, এবার রুকু যায়া পড়লেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ব্যবস্থা, কবরের সওয়াল জবের ব্যবস্থা আসেনি না নাই? ও মুসলমান, দিয়া যাই, মনে রাখবেন। কেননা ওই জন্যই বড় দুঃখের সহিত রে ভাই সারা বাংলাদেশে ঘুরে বেড়ায়, কিন্তু আজ এখানেই যাই শুধু হালাল আর নামাজের অভাব। ভাই আসলেই তো আমরা এই জায়গার মধ্যে কথা কইলেই বেজাল, কেননা কথাটা কইলেই বোঝা যায় কলিজায় লাগে। ও মুসলমান, আসুন এবার রুকু যায় আপনি বলছেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রব শব্দ এখানে কমসে কম মাসালার নিয়মে 3 বার আপনার বলতেই হবে। 3 বারের কমে বলা যাবে না। 3 বার বলতেই যদি হয়, একটা হিসাব রাখেন, তাহলে এখানে সুবহানা রব শব্দ আসেনি না নাই? তাহলে রব অর্থ কি? প্রতিপালক। কে? আপনার আমার প্রতিপালক। আওয়াজ দিয়ে বলেন কে? আপনার আমার হায়াতের মালিক কে? আপনার আমার রিজিকের মালিক কে? কবরের মধ্যে সওয়াল জবাব যদি রবের পরিচয় আপনি দিতে যান, নামাজ পড়া লাগবে রে মুসলমান। যদি নামাজ না পড়ে আপনি যদি চান কবরের সওয়াল জবাব দিবেন, সম্ভব হবে না। কেন না? আসুন সামনে বাড়াই। 1 রাকাত নামাজের ভিতরে এই রব শব্দ গইনা গইনা দেখবেন 11 বার আপনি রব 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 বলেছেন। সুবহানাল্লাহ। তাইলে 5 ওয়াক্ত নামাজে আপনি কতবার রব রব বলেছেন, ঠিক কিনা? তাইলে আপনি তো আরবি পড়া জানেন না, আলেম না, হাফেজ না, কারি না, মাওলানা না। ও মুসলমান, তাইলে তো আপনি কবরের মধ্যে সওয়াল জবাব দেওয়ার সহজ একটা উপায়, এটা হইল নামাজ, নামাজ, নামাজ। চিল্লায়া কোন কি? নামাজ। এখন আপনারা বুঝে থাকলে বলেন নামাজ লাগবে কি না লাগবে না? ও মুসলমান, 1 রাকাতের মধ্যে 40 বার
এক রাকাতের মধ্যে 11 বার এরকম যদি 5 ওয়াক্ত নামাজ আপনি যদি পড়েন তাইলে কতবার আপনি রব শব্দটা বলেছেন। আসুন না দেখি সামনে আগাই, তাইলে এখানে আপনি আরেকটা শব্দ ব্যবহার করা হয় এই রবের পরিচয়ের পরে। এখানেও দেখুন আরেকটা সুন্দর কথা, মার রাব্বুকা ওয়া মা দীনুকা, ওমা আপনার উত্তরে বলতে হবে দিনিয়াল ইসলাম। এখন আসুন তো দেখি ইসলামের কি, ইসলাম কি? এই যে আগে বললাম আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, হে আমার বান্দারা, হে আমার বিশ্বাসী বান্দারা, হে ইমানদারেরা, শোনো রে নামাজিরা, শোনাও, শোনো রে, শোনোই মুসলমানেরা, শুনে নাও। ইসলামের ভিতরে তুমি পরিপূর্ণভাবে প্রবেশ করো। পরিপূর্ণভাবে যদি ইসলামের ভিতরে প্রবেশ করতে হয়, বলেন তো দেখি নামাজ লাগবে না লাগবে না? নামাজ সাইরা দিয়া যদি দোকানে বৈশা বৈশা ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং নাচায়া বলেন নামাজের দরকার নাই, আমি কিন্তু মুসলমান, কবরে কোনো সওয়াল জবাব আসবে না, তাইলে কিন্তু আপনি হয়ে গেলেন কুফর, কুফরি করলেন। আর কুফরি করাটা তো বুঝেন কি হয়ে যায়, সেটা আমি বলবো না। ও মুসলমান, দিনিয়াল ইসলাম, আপনি ইসলামের কথা শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বলি আল্লাহ ইসলাম কোথায় পাবো? আল্লাহ ইসলাম কোথায় পাবো? আল্লাহ ইসলাম কোনটা? এবার আল্লাহ রাব্বুল আলামিন বুঝায়া দেয়, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল ধর্মের মধ্যে মনোনীত ধর্মর নাম হইল ইসলাম। ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন সবাই পারেন তো ইনশাআল্লাহ, বলেন মহব্বতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি বলেন না, তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরে তুমি আপন। ঠিক কিনা বলেন? কবরের মধ্যে আপন কে? আমার নবীজি। কবরের মধ্যে আপন হবে আপনার আমার নবী, নূরুন নবী, নূরুন আলা নূর। ঠিক কিনা বলেন? তো আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। তুমি আপন, তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি মুদের জীবন সাথী, তুমি নিদানে তরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ও মুসলমান, 3 নাম্বার প্রশ্নটা হবে আমার নবীজির সামনে রেখে বলা হবে উনি কে? সেই সময় বলবেন আমার শায়েখ অমুক তমুক, বললে হবে নাকি? যতই কিছু আপনি বলেন
আপনার লিডারের নাম বললেও হবে না, সরকারের নাম বললেও হবে না, সরকারের রাষ্ট্রপতির নাম বললেও হবে না। তাইলে আমার নবীর পরিচয়, নবীর লগে পরিচয় থাকা চাই কি না? চাই না। আমার নবীর সঙ্গে যদি পরিচয় থাকতে হয়, আমার নবীর সঙ্গে যদি সম্পর্ক আপনার রাখতে হয়, হে মুসলমান, তাইলে এখানে আমার নবীর তরিকা অনুযায়ী চলা লাগবে, ঠিক কিনা বলেন? আমার নবীর তরিকা অনুযায়ী চলা লাগবে। এই জন্য রাসূল বলেছেন আশ-শরীয়তু আহওয়ালি, আত-তরিকাতু আহওয়ালি, আল হাকিকাতু আফওয়ালি, আল মারিফাতু আসরারি। ও দুনিয়ার উম্মতেরা শুনে নাও, শরীয়ত আমার বাক্য, তরিকত আমার কাজ, হাকিকত আমার অবস্থান, আর মারিফত হইল আল্লাহ এবং রাসূলের গোপন প্রেম বা সম্পর্ক। সুবহানাল্লাহ। শরীয়তের ছোটখাটো হুকুম মান্য করা লাগবে। যদি তুমি শরীয়ত না মানিয়া তরিকত জফ, কাজ হবে না রে মুসলমান, কাজ হবে না, কাজ হবে না। কেননা শরীয়তটাই কিন্তু আপনার ধরা হবে আগে। যদি কেউ বলে শরীয়ত মানার দরকার নাই, তাইলে আপনাদেরকে বলতে চাই, এই জামাটা শরীয়ত, আপনার শরীরের চামড়াটা শরীয়ত, ওই ব্যক্তিরে ধরে চামড়াটা সিলাইয়া বলে দিবেন, বেটা তোর শরীরের যে শরীয়তের চামড়াটা আছে খুলে ফেল। ভাইয়া দেখবা এই লোকটা জীবনেও, আসলে জীবনেও কোনোদিন বলবে না যে হ্যাঁ শরীয়ত ছাড়া তরিকতের কোনো স্বাদ বা মজা নাই। যে ব্যক্তি শরীয়ত করবে সেই ব্যক্তি তরিকত পাবে, তরিকত বুঝতে পারবে। যেই ব্যক্তি তরিকা করবে, তরিকা বুঝতে পারবে, সেই হাকিকতে পৌঁছাইতে পারবে। যেই ব্যক্তি হাকিকতে পৌঁছাইতে পারবে, সেই ব্যক্তি মারিফতে মাওলার সম্পর্ক পাবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, কবরের মধ্যে 2 নাম্বার প্রশ্ন, দিনিয়াল ইসলাম। তাহলে ইসলামে ঢোকা লাগবে, ইসলামকে বোঝা লাগবে। ইসলামে যদি ঢুকতে হয় নবীকে বুঝতে হবে। তাইলে কথাটা বুঝে থাকলে আপনারা একটু স্পষ্ট বলেন তো দেখি, যদি ইসলাম যদি বুঝতে হয়, ইসলামে যদি ঢুকতে হয়, নবীকে বোঝা লাগবে। নবীকে বলেন না, নবীকে বুঝা লাগবে। এখন আসুন নবীকে কোথায় পাবো? লম্বা হয়ে যাবে। কেননা আজ বাংলার জমিনে দেখা যায় বড় বড় বাহাদুর। এই যে দেন, এই আমিও বলি সময়ে, আমি মাওলানা মুফতি আল্লামা শাইখুল হাদিস, হুজুর বলেন আল্লামা মুফতি মাওলানা শাইখুল হাদিস, উনি কয় আমি শাইখুল হাদিস, উনি কয় আমি মুফতি সাহেব, উনি কয় আমি বড় গাউসুল আজম, উনি কয় আমি বড় আলেম, উনি কয় এই মৌলবি কয় হেই মৌলবীর বাটপার, এই মৌলবি হেই মৌলবি কয় সিটার। কি কোন আসেনি না নাই? ও মুসলমান, এই কথাটার দিকে লক্ষ্য করে আপনাদের সূরা কাহাফ ছোট্ট একটা ঘটনা মনে হয়ে গেল। বলবো কি? ছোট্ট একটি ঘটনা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 62 নাম্বার সূরা কাহাফের 62 নাম্বার আয়াত থেকে 82 নাম্বার আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষ যেরকম করবে, দুনিয়ার আলেমরা যেরকম করবে, দুনিয়ার লোকেরা যেরকম করবে, এটা আমার আল্লাহ জানতো বিদায় মূসা নবীরে দিয়া ঘটনা ঘটাইয়া এখনো পর্যন্ত সূরা কাহাফ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে রেখেছেন, রাখবেন কিয়ামত পর্যন্ত। এই জন্যই দুনিয়ার আলেম তোমরা মারামারি করবা, বরত্বের ঘোষণা করবা, বরত্বের পাওয়ার দিবা, আমি বড় আলেম, আমি বড় আলেম, অমুক কি জানে, অমুক পিসাব কিছু জানে না, আমি বড় আলেম, ওই আলেম আমার দরবার গাছ খায় না, আমি বড় মুফতি। কি কোন আসেন না নাই? আমি বড় মুফতি, উনি আমার কাছে কোনো গাছ খায় না, আমি বড় মুফাসসির, এরকম আমি বহু পড়াই। এই কথা আল্লাহ জানতো, বান্দা তোমরা বলবা, হে আলেমরা তোমরা বলবা। এই জন্য মূসা নবীর দিয়া খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানে খিজির আলাইহিস সালাম নাম শুনেন নাই? এই খিজিরের সঙ্গে একটা ঘটনা আল্লাহ ঘটায়া দিলেন। সুবহানাল্লাহ খান, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনোযোগ শেষ করে দিব। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে বসছে। এবার উম্মতেরা প্রশ্ন করে, ওগো আল্লাহর পয়গম্বর মূসা, ওগো আল্লাহর নবী, আপনার কাছে আমাদের একটা প্রশ্ন। এই যুগে এই জামানার মধ্যে কে বড় আলেম? দিলের কান লাগান। এই যুগের মধ্যে এই জামানার মধ্যে কে বড় আলেম? কে বড় আলেম? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, মনে হয় আমার চাইতে তো আর কেউ আলেম এখানে হতে পারে না, কেননা আমি তো পয়গম্বর, আমি তো আল্লাহর নবী পয়গম্বর মূসা। এ জলিল কদর একজন জলিল কদর নবী, ও পয়গম্বর, আমি ছাড়া আর কেউ এখানে হতে পারে না। বর্তমান যুগে আমি হইলাম সবচাইতে বড় জ্ঞানী। আল্লাহ ডাক দিয়া কয়, হে পয়গম্বর মূসা, শুনে নাও, তোমার এই কথাটা আর আমার ভালো লাগলো না। কেন কই? এই জন্যই ভালো লাগলো না যে তুমি যে বললা বড় তুমি জ্ঞানী, তোমার চাইতে আরো জ্ঞানী আমার এই জমিনে কত কত জ্ঞানী পড়ে রয়েছে, কত কত জ্ঞানী পড়ে রয়েছে। ও মুসলমান আল্লাহর বান্দারা, মনে রাখবেন, যারা আলেম তারা সাধারণ মানুষ থেকে একটু জ্ঞানী, ঠিক না বেঠিক? যারা আলেম তারা হলো সাধারণ পাবলিক থেকে, আওয়াম থেকে আলেমরা হচ্ছে জ্ঞানী। আর একটা কথা মনে রাখেন, আলেম থেকে আল্লাহ ওয়ালারা হচ্ছে আরো জ্ঞানী। কইতেন না সুবহানাল্লাহ? আমরা এই সাইডের মানুষ কি আমার লগে ঘুষা? খালি এই সাইডে সুবহানাল্লাহ যে কয়েকবার শুনছি, এই সাইডে বেশি একটা শুনি নাই। মানে আপনারা কি বাইর থেকে জিদ করেছেন যে যা কোন হুজুর আপনি কইেন, আমরা কিছু কমু না? হ্যাঁ, কই আইছেন নাকি? তা আপনারা একটু সবাই একবার একটু আওয়াজ দিলে আমিও তো একটু শান্তি পাই। কারণ যদিও মাইক যেমনই হোক, আমি কিন্তু বলছি আপনার আওয়াজটা কমসে কম একটু জোরে দিয়েন। মাইক ভালো আছে, দূরে আওয়াজ চলছে, কিন্তু কাছে না থাকার কারণে একটু সমস্যা হচ্ছে, তাই না? দূরে কিন্তু আওয়াজ হচ্ছে, সুন্দর আওয়াজ হয়, কিন্তু কাছে এই জন্য ফিট করার মতো আমি বলে দিচ্ছি বারবার যে বাবা রে, মাইকটা যদি ভালো হয় তা আমিও ভালো থাকবো, আর যদি মাইকটা খারাপ হয় আমার কিন্তু ব্যাটারি ফিউজ আগে হইব। তো আসলে এখন আপনাদের একটু আওয়াজ চাইছি, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদেরকে দেখে শান্তি পাইছি। আমি কিন্তু এত সময় দোয়া করে দিতাম, কিন্তু আপনাদের দেখে ভালো লাগছে, কারণ আপনারা প্রেমিক মানুষ, লড়ে না একটা মানুষ। এই জন্য আমার ভিতরে আসলে আইছে একটা হুশ, এই জন্য আপনাদের নাই কোনো দোষ। একটু আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এখন এই কোনা দেহারা কয় আমরা দিতাম না, দেখা যায়। জোরে আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ।
এত দূর থেকে আয়া যদি আওয়াজটা আমার এমন হয়, তা আমনগর আওয়াজটা বাড়ির ধারা থেকে আইছেন, আওয়াজটা একটু বেশি হওয়ার কথা। এখন কইবেন হুজুর কত বক্তারা এই ওয়াজ উঠেই খালি কয় জুড়ে কও, জুড়ে কও, আরো জুড়ে, আরো জুড়ে। এই যে জুড়ে করতে করতে হুজুর জানটা ধরায় এলায়। কি কন এই জিদ দিয়ে অনেকে মাহফিল থেকে উঠে দেখো তো। আমি এক জায়গায় মাহফিলে গেছি, এরকম ছাত্র উদ্যোগ দিয়া মুরব্বী মানুষ একজন বই আস্তে আস্তে বুট খায়, মাঝারি ধরনের মুরব্বী আর কি, মনে করুন যে আল্লাহ আসলে হেই মুরব্বী, সেনা দাঁত বাত আছে। তো মাঘ মায়ে প্রচুর শীত। এবার উনি একবার সুবহানাল্লাহ বলে লোকে কইছে, তা আর একবার উনি সুবহানাল্লাহ আর কয় না। তা আমার দাঁড়ো বইছে, তো আমি কই মুরব্বী খালি মুখ কাটতে কি জানি সাফা লড়ে, কিন্তু আওয়াজ তো হয় না। হুজুর দেখেন আমনে যাই কিছু কোন হুজুর, শীত যে বা লাগতেছে, বুট কাইলে শীতটা একটু দূরে যায়, কিন্তু সুবহানাল্লাহ একবার কইছি বুট ফইরা গেছে গা। যদি আর একবার সুবহানাল্লাহ কই হুজুর আমার বুট খাওয়া বন্ধ হয়ে যাবে। এই জন্য একবার কইছি, আর কইতাম না। আমনে কথা হেনে লইয়া তা আপনারা এখানে আজকে বুট টুট কেউ আনেন নাই তো, কি বলেন আনছেন নি কেউ? তাইলে তো সুবহানাল্লাহ আপনাদের আর কোনো কষ্ট হইতো না। একবার আওয়াজ দিয়া বলেন ইয়া ওলি আল্লাহ, মাশাআল্লাহ আওয়াজটা ভালো হয়েছে। শুরু থেকে আই বলেন আল্লাহু আকবার। এবার বলেন আল্লাহকে আমরা চাই কিনা চাই না? রসুলকে চাই কিনা চাই না? ওলি আল্লাহ চাই কিনা চাই না? চাইতে হলে ঠিক এই আলোচনায় আসতে হবে, ঠিক কিনা বলেন? কইছিলাম একটা উদ্দেশ্য করে আসলাম যে আমনে করে নিয়ে কিছু শান জিকির করুন। তো আপনারা তো জিকির করতারেন না, দি জিকির করবেন একটু সময়, শরীর একটু গরম করি, হ্যাঁ না মাইন্ড করবেন? আবার রাত যত গভীর হয়, এ আল্লাহ আসমানে সে ডাক দিয়া বলে, হে দুনিয়ার মানুষ আর ঘুমে তাইকো না, ঘুমে তাইকো না, ঘুমাইতে উঠে যাও, আমি আল্লাহর রহমত নিয়ে দাঁড়িয়ে রয়েছি, আমি আল্লাহর রহমত নিয়ে তুমি বান্দারে ডাকতেছি। এই বান্দা তুমি উঠে যাও, আর আমি আল্লাহকে বলো কাকুতি মিনতি করে চাও, সেজদা করো, সেজদা যায় আল্লাহর কাছে। আলেম বলে মাওলানা ইমাম সাহেবরা সেজদায় যায় আল্লাহর কাছে চায়, রুকু যায় আল্লাহর কাছে চায়, সেজদার পরে আল্লাহর কাছে চায়, আর চোখের পানি ছেড়ে দেয়। যার কারণে কুইজা দেখেন আলেম উলামা আল্লাহ ওয়ালারা আর কোন রকমের অভাব অনটন হয় না। এই জন্য আপনি জিকির কি খারাপ লাগতেছে? হ্যাঁ জিকির হইতো দেখে লোকে টেস্ট করে আপনারা কেমন জিকির করতে পারেন। আল্লাহ আমি কিন্তু লগে লগে শান দিব, আপনারা কিন্তু জিকির চাইলেন না, তাহলে একটু মজা লাগবো না। ঠিক আছে? আল্লাহ 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 তোমার লীলা খেলা কেউ বুঝে না, মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে না। আল্লাহ কেউ রে রাখো গাছতলাতে মাওলা, কেউ রে রাখো ফাস্তালায় মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে না। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদায়া গুনে দিল। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদায়া গুনে দিল। আগুন হইল ফুলের বাগান, নবীর পশম জ্বলে না। আল্লাহ আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না। মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মুসা তোমার নবী ছিল তুর পাহাড়ে ডেকে নিল খোদার নূরে আল্লাহ খোদার নূরে পাহাড় জ্বলে মুসা নবী জ্বলে না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে না মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে না কাউরে রাখো জেলখানাতে কাউরে রাখো বালাখানায় মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে না আল্লাহ 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 মাশাআল্লাহ সবাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু সবাইকে একটু হাত তুল্লা আমরা একবার বলতে পারবো কি আজকে থেকে আর নামাজ ছাড়বো না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, মাওলানা আব্দুল আল বেলালী সাহেব জিন্দাবাদ। হাত নামান কষ্ট হইছে হুজুর, আজকের মাহফিলে আসা আপনারও সার্থক হয়ে গেছে, আমারও সার্থক হয়ে গেছে। কেননা আপনি যে হাত তুলা দিছেন, যদি আপনি ফজরের আজানের আগে আপনার নামে আজরাইল পাঠায়া দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দা ওই দেখো ক্যামেরাম্যান ক্যামেরা করে রেখেছে, বান্দা বলেছে আর কোনদিন নামাজ ছাড়বে না, ওয়াদা করলো। আমি আল্লাহ ওই হাত তুলা দিয়া সমর্থন করার কারণে আমি আল্লাহ এই বান্দার জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করে দিলাম। ও মুসলমান, তাইলে এখানে আসুন। এই বাড়াবাড়ির মধ্যে আমরা নাই, ফারাফারির মধ্যে আমরা নাই, ঠিক কিনা বলেন? আমরা বাড়াবাড়ি চাই না, ফারাফারি চাই না, আমরা মারামারি চাই না। আমরা দুইটা জিনিস আজকে চাইলাম, একটা হইল হালাল খাদ্য, আর একটা হইল নামাজ, একটা হইল আল্লাহর ইবাদত, আর একটা হইল নবীর মহব্বত। আওয়াজ দিয়া বলা যাবে না সুবহানাল্লাহ? আওয়াজ দিয়া বলা যাবে কি আলহামদুলিল্লাহ? আপনার আগে আমার গলা গেছে আল্লাহর রহমতে মাশাআল্লাহ। তো আমরা দুইটা জিনিস আজকে এখান থেকে নিয়ে যেতে চাই, একটা হইল ইবাদত, আর একটা হইল নবীর মহব্বত। ইসলাম যদি জানতে চাও, আমল যদি করতে চাও, হে বান্দা, আল্লাহর বান্দা বান্দিরা, যদি তুমি ইবাদতে আল্লাহকে খুশি করো, তাহলে তো দেখবা ইবাদত এক নাম্বার ইবাদত লাগবে সালাম দেওয়া ইবাদত, নাকি কোন? নামাজ পড়া ইবাদত, রুকু করা ইবাদত, হজ যাকাত করা ইবাদত, ভালো ব্যবহার করা, আদর্শ আখলাক স্বভাব চরিত্র ভালো নিয়তে চলাটাও হবে আপনার জীবনে ইবাদত। ও মুসলমান, তাইলে এখানে থাকতে হবে মহব্বত। হুজুরের লগে আমার সালাম হয়, কিন্তু অন্তর থেকে নয়। কেননা মহল্লার ইমাম সাহেব মুরব্বী মানুষ, সেই জন্য হয়তো করি ঠিক বিক্ষে কোন লোক আসসালামু আলাইকুম এটা কম লাগে, নাইলে কিন্তু হুজুরের চাইতে বড় ডিগ্রি আমার আছে। কেননা এই সালাম দিলে কিন্তু হুজুরই দিতে হবে। ও মুসলমান, যার অন্তরের মধ্যে নবীর মহব্বত আছে রে ভাই, ওই ব্যক্তির আগে কেউ সালাম দিতে পারে না। আমার একজন মহান পীর মুর্শিদ, না বলে পারলাম না ভাই, নাম শুনেছেন মনে হয়, ঢাকা ফার্ম গেট জাকির শাহ হুজুর, নাম মনে হয় শুনেছেন। তো একটা নাম কইলে কোন ভালোভাবে মনে হয় চিনব, এই যে কুতুববাগী।
তবে আপনারা কিন্তু আবার বললেন না ওই যে আরেক বাগি আছে এরকম বাগি সাগি না, এটা না, এটা বলবেন কেন, এটা বলার দরকার নাই। তবে ওই অন্য কোনো বাঘটাকের লগে কুতুব বাঘের কোনো আবার সম্পর্ক নাই। আলহামদুলিল্লাহ গো। কেননা ওনার দরবারে আমি দেখেছি আল্লাহর এই মহান ওলির সান্নিধ্যে অনেক দিন অনেক বছর পর্যন্ত আমি রয়েছি, কোনদিন ওনাকে আমি আগে সালাম দিতে পারি নাই। শুধু আমি কেন, বাংলার এমন কোন আলেম বলতে পারবে না, হাজার হাজার আলেম উলামা মুফতি মুহাদ্দিস উলামা মিশনের বিশাল এই দরবারে এই হুজুরকে কেউ আগে সালাম দিতে পারে নাই। তাইলে আমার রাসূলের আদর্শ আল্লাহর ওলিদের কাছে, একমাত্র আল্লাহর ওলিদের কাছে পাওয়া যায়, ঠিক কি না? আল্লাহর ওলি আল্লামা সাহেব কিবলা ফুলতুলি লক্ষ কোটি কোটি মুসলমান আল্লাহর বান্দা বান্দীদের অন্তরের মধ্যে আল্লাহর এই জিন্দা কোরআন ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ গো। আল্লাহর এই মহান ওলি আল্লামা সাহেব কিবলা ফুলতুলির মতন এরকম কোরআন প্রেমিক বাংলার জমিনে আর দ্বিতীয় একজন নাই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। কথাটা কি আমি ভুল বলে ফেললাম? আওয়াজ দিয়ে বলে মুসলমান, আমি কি ভুল বলে ফেলছি? কেন? আপনারা সিলেটের মানুষ, আপনারা অবশ্যই জানেন, যদিও টাকা দিছে বাড়ি কিন্তু বেশি দূরে না, কয়া দিন কাছাকাছি, কিন্তু আমিও আল্লামা সাহেব কিবলার ফুলতলির দোয়ার ফসল। আলহামদুলিল্লাহ বলেন। 98তে আমি যখন আপনার এই লামাগাজী লালারগাঁও হাফিজিয়া মাদ্রাসায় পড়ি, আল্লামা সাহেব কিবলা ফুলতলি, আমি একটা শান গাইছিলাম, তখন উনি আমাকে আদর করে বলছিল, ছোট ছিলাম আমার ছেলের মতো, মুর্শিদুল মুকাররম সাহেব কিবলা ফুলতলি, ডাকরে ভ্রমর প্রাণ কোলে আজ মধুর কণ্ঠে সুর তুলি। ঠিক কি না? আল্লামা সাহেব কিবলা ফুলতলি হুজুর কেবলা আমাকে ছোটকালে মাথা হাত বুলিয়ে বললে, বাবারে দোয়া করলাম আগামী দিনের জন্য আল্লাহ তাআলা তোমাকে কবুল করে নেও। আল্লামা সাহেব কিবলা ফুলতলির ফসল আজ স্টেজে বসার তৌফিক আল্লাহ তাআলা আমাকে দান করেছে। আপনারা খুশি না বেজার? কিন্তু একদল আছে বেজার হয়ে গেছে। হেরা কয় এ ফুলতুলির ফসল বুঝতে যায়, ফুলতুলির জন্ম দিচ্ছে, একটু ক্রিটিসাইজ করি কয়, ও মুসলমান আল্লাহর বান্দারা বান্দিরা, তাইলে শেষ দিকে চলে আসবে ইনশাআল্লাহ আমার অত্যন্ত কলিজার টুকরা বড় ভাই তাজউদ্দিন, কবি তাজউদ্দিন সাহেব চলে আসে। নারায়ে তাকবীর। হুজুরে দেখে খুশি হন নাই? আওয়াজে বোঝা যায় যে খুশি টুশি হন নাই। একটু আওয়াজ দিয়ে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাজউদ্দিন সাহেবের আগমন, সুনামগঞ্জের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আলহামদুলিল্লাহ। তো এর মধ্যে হয়তো অনেক কষ্ট দিয়ে ফেলছি, তবে আমি বলতে চাইছিলাম, বুঝাইতে চাইছিলাম ওই বিষয়টা, আলেম উলামা যেন ঠেলাঠেলি, বাটপার, সিটার, রংবাজ এইরকম বলবে এটা আল্লাহ জানতো। সেই জন্য সূরা কাহফের 62 নম্বর আয়াত থেকে 82 নম্বর আয়াত পর্যন্ত মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালামের সঙ্গে একটা সম্পর্ক আর ভালোবাসা দিয়ে আল্লাহ প্রমাণ করে দিয়েছেন, এই মুসা তুমি যে তোমাকে নিজে বড় আলেম বলে দাবি করেছো, আমি আল্লাহর কাছে এটা পছন্দ হয় নাই, বিদায় তোমাকে আরেকজন বড় আলেম জ্ঞানী আল্লাহওয়ালা বুজুর্গ খিজিরের সঙ্গে তুমি সাক্ষাৎ করতে যাও, ঠিক বুঝতে পারবা তুমি মুসা পয়গম্বরের চাইতেও আরো বড় আলেম।
মুসা নবী ডাক দিয়া বলল, ইনশাআল্লাহ, অবশ্যই আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ আমি সেই মানুষটা দেখতে চাই। লম্বা ঘটনা, কই মাছ বাজি করে, সঙ্গী সাথী হলো ইউসা ইবনে নুন। এই ইউসা ইবনে নুন আলাইহিস সালাম উনিও আল্লাহর পয়গম্বর ছিলেন। পরবর্তীতে এই ইউসা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর সঙ্গী হিসাবে কই মাছ বাজি করে তলুর মধ্যে নিয়া আল্লাহ বলে দিয়েছে দুই নদীর মোহনায় ওনার সাক্ষাৎ পাইবা। সুবহানাল্লাহ। তো গেলেন, এবার দেখা যায় কই মাছ আল্লাহ বাঁচালে এখান থেকে জেতা হইয়া পাথরে শুইলেন। লম্বা ঘটনা ছোট করে বলছি বোঝার জন্য। পাথরে বসলেন, শুইলেন, তন্দ্রা চলে আসলো, সকালবেলা আবার রওনা হয়ে গেল। আর এখান থেকে যে এই আপনার ওই কই মাছ জেতা হইয়া চলে গেছে নদীতে, কিন্তু যে দিক দিয়ে গেছে এদিক দিয়ে শুরু হইয়া গেছে। ইউসা ইবনে নুন উনি দেখেছেন, বলে নাই, দেখেছেন, বলে নাই, সাহস পায় নাই, স্মরণ নাই, চলে গেলেন। এমন সময়ের মধ্যে অনেক দূর চলে যাওয়ার পর হযরতে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, হে ইউসা, ক্ষুধা লেগেছে, তুমি আমাকে খেতে দাও, নাস্তা করব, মাছ দাও। এবার তাকায়া কয়, হুজুর, এই যে আমরা একটু আরাম করছিলাম ওই জায়গার ভিতরে, ওই মাছগুলি জিতা হইয়া চলে গেছে, আপনার কাছে বলতাম আমার স্মরণ নাই। ও হুজুর, এবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় খুশি হয়ে গেলেন। ডাক দিয়া বললেন, হে ইউসা, আমি বড় খুশি হলাম, আমি বড় আনন্দ পেলাম। কেন কই? এই জন্য যে আল্লাহ তাআলার ঘোষণা, খিজিরের সঙ্গে আমি সাক্ষাৎ করব, এই সাক্ষাতের আশায় আমি খুশি হয়ে গেছি। এবার আবার পিছন দিকে আসতে আসতে ওই নদীর মোহনায় এসে এবার দেখা যায় একটা সুড়ঙ্গ। মাশাআল্লাহ, সুড়ঙ্গে ঢুকে হযরতে খাজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সঙ্গে চাদর মোড়ানো শুয়া রয়েছে। যেই মাত্র কালী কাছে গেলেন, ডাক দিলেন, ইয়া খাজির আলাইহিস সালাম, আসসালামু আলাইকুম। ইয়া খাজির আলাইহিস সালাম ডাক দিয়া বলার সঙ্গে জবাব দে, ওয়া আলাইকুমুস সালাম। বনি ইসরাইলের নবী আল্লাহর পয়গম্বর মুসা। সুবহানাল্লাহ। কয়া খিজির, আল্লাহ তাআলা আপনার সম্পর্কে আমার কাছে বয়ান করেছে, আর আপনার কাছে আমার সম্পর্কে কে বয়ান করেছে? কয়, তোমার ব্যাপারে আমার আল্লাহ তাআলা আমার সিনার মধ্যে আগে থেকেই এলকা রেখেছে। এবার বলল, ও খিজির আলাইহিস সালাম, আপনি তো বড় মহাজ্ঞানী, আল্লাহ আপনার জ্ঞানের প্রশংসা করেছে, সুতরাং আপনার সঙ্গে আমি সহবত দিতে যাই। এই যে সহবতে সালে তোরা সালে কুনাত, এক জামানা সহবতে বা আউলিয়া, বেতরা সদ সালে তোত বেরিয়া। বেশি বেশি করে সময় দিবেন আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সঙ্গে, দেখবারে মুসলমান গুনার কাছ থেকে আল্লাহ তোমার হেফাজত করবে। আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখবা, দেখবা দুনিয়ার সমস্ত কারাফির থেকে তোমার আল্লাহ তাআলা হেফাজত করবে। ও মুসলমান, আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দিয়া বলেন, হুজুর, আপনার সঙ্গে আমি সফর সঙ্গী হিসেবে থাকতে চাই। খিজির আলাইহিস সালাম ডাক দিয়া কয়, পয়গম্বর মুসা, তুমি তো পারবা না, তুমি ধৈর্যের মধ্যে কুলাইবা না। না হুজুর, না, আমি ধৈর্যের মধ্যে অবশ্যই পাবেন, আমি অবশ্যই ধৈর্যের মধ্যে থাকবো, অবশ্যই আপনার সঙ্গে আমি থাকবো। ঠিক আছে, খবরদার যদি উল্টা পাল্টা করো না। এবার হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজির আলাইহিস সালামের সঙ্গে করে রওনা করেছেন। এমন সময়ের মধ্যে একটা নৌকায় আরোহণ করলেন, গাং পার হবে, নদী পার হয়ে যাবে। এমন সময়ের মধ্যে এই নদীতে যাইতাছে, শেষ মাঝখানে যায়া এই নদীটা একটা ফুটা করে ফেলছে, ছিদ্র করে ফেলছে। মুসা নবী ডাক দিয়া কয়, হে আল্লাহর জ্ঞানী খিজির আলাইহিস সালাম, আমাকে আপনি চুপ করাবেন কেমনে? কাজটা তো আপনি ভালো করেন নাই। গরিব মানুষ, সারাদিন দিন মজুরি কইরা খায়, এই লোকটার নৌকাটা, ভালো নৌকাটা আপনি ছিদ্র কইরা দিলেন। খিজির আলাইহিস সালাম ডাক দিয়া কয়, হে
মুসা পয়গম্বর, তোমাকে তো আমি আগেই বলছিলাম তুমি আমার সঙ্গে দরজে কোলাবে না। না হুজুর, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আর আপনার সঙ্গে এরকম কিছু দরাট করব না, আপনার সঙ্গে আবার নিয়ে যান। চলেন, চুপচাপ থাকবেন, কথা বলবেন না। যাইতাছে, টানো উঠতাছে। এবার হাঁটার সময় দেখা যায় একটা শিশু না শৈশব, একটা বাচ্চা, যুবক, ওই যুবক হয় নাই, এই ছেলেটারে ধরে গলায় টিপা মাইরা নগদ মাইরা ফালাইছে। কেউ বলছে মাথায় বাড়ি দিয়ে মাইরা ফালাইছে। এবার মুসা আরো গরম হয়ে গেল। হ্যাঁ, এই ছেলেটা কি করলো, এমন অপরাধ, এমন অন্যায় কি করলো, এই ছেলেটার আপনি মেরে ফেললেন? না না, এই ছেলেটারে আমি মেরে ফেলছি বড় কথা নয়, কিন্তু আপনি যে আমার কথাটা ডিঙ্গায় ফেলাইছেন, আবার আপনি আমার সঙ্গে তর্ক শুরু করছেন, সুতরাং আপনারে দিয়ার হবে না, আপনি আমার কাছ থেকে সরে যান। না হুজুর, ভুল হয়ে গেছে, আর হবে না, আর হবে না। যদি আর একবার হয় তাইলে কিন্তু আমি কথা দিলাম আপনার সঙ্গে আমি আর থাকবো না। এবার ঠিক দুইজন হাঁটতে 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 এক জমিদার বাড়িতে গেলেন, ধনী বাড়িতে গেলেন। ধনী বাড়িতে গেলেন, পেটের ক্ষুধা লাগছে, গিয়া খাবার চাইলেন। কি গো মা, এই বাড়িতে কেউ আসো? আমরা তো বড় ক্ষুধার্ত, কিছু খাইতে দাও। না না, তোমাদের খাবার এই বাড়িতে নাই। কি কনের সময় কি বাড়ি একটু মনে মনে কষ্ট পায় না? কেমন নিষ্ঠুর হেরা! এটা আমরা খাইতে গেলাম, খিজির আলাইহিস সালাম সঙ্গে, আমি একজন পয়গম্বর মুসা আমগুরে খানি দিল না। ঠিক আছে, মুসা নবী তো একটু রাগী মুসা না, চলে গেলেন। কিছুক্ষণ রাস্তা যাওয়ার পর, মানে বাড়ির থেকে বের হওয়ার পরই দেখা যায় একটা দেওয়াল ভাঙ্গে পড়ে যাইতেছে গা। খিজির আলাইহিস সালাম কয়, ও আল্লাহর পয়গম্বর মুসা, এই দেওয়ালটারে ল একটু সোজা করি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা এবার ডাক দিয়ে বলো, আপনি তো আসলে একজন পাগল। কয়েকের লাগি কয় বাড়িতে গেলাম, খাবার দাবার দিল না, কিন্তু এই বাড়ির একটা দেওয়াল ভাঙ্গা পড়া যায়, কিন্তু এই দেওয়ালটারে আপনি উঠাইয়া দেওয়ার জন্য পাগল হয়ে গেছেন। ব্যাপারটা কি? খিজির ডাক দিয়া কয়, মুসা, আমার সঙ্গে তুমি আর থাকতে পারবা না, কেননা তোমার সঙ্গে আমার কথা শেষ, তুমি আমার সঙ্গে আর থাকতে পারবে না। ঠিক আছে, তবে শুনে যাও, তিনটা কথার বেদ শুনিয়া যাও। লম্বা কথা ছোট করে বলছি, হুজুর বসে রয়েছেন, শুধু এইটুক বলি শুনে নাও। ও মুসলমান, খিজির আলাইহিস সালামের অন্তরের মধ্যে যেই জ্ঞান ছিল, ওনার মধ্যে ইলমে জাহেরও ছিল, ইলমে বাতেনও, জুড়ে কন্যা, ইলমে জাহের ছিল, ইলমে বাতেনও ছিল। পয়গম্বর মুসার মধ্যে জাহিরিয়াতের ইলম ছিল, এই জন্যই কিন্তু উনি সেটা দেখতেন না, বুঝতেন না, কোনটা দেখতেন না। নৌকাটা ছিল নিকুত। এই এলাকার একজন জমিদার বা বাদশা ধরেন, সেই বাদশা নিকুত নৌকা ফাইলেই জোর জব্বর করে জুলুম করে নৌকাটা নিয়ে যায়। এটা খিজির আলাইহিস সালাম দেখতেছে দূর থেকে, আজকে যদি এই জমিদার এই গরিবের নৌকাটা নিয়ে যাবে। এই জন্য মুসা নবীরে ডাক দিয়া কয়, হে পয়গম্বর মুসা, তুমি শুনে নাও, শুনে নাও, এই গরিব মানুষ তার এই নৌকা চালায়ন করে, ফেরি পারাপার করে, তার পরিবার সংসার চালায়ন করে। যদি এই নৌকাটা নিয়ে যায়, বড় দুঃখ দুর্দশার মধ্যে পড়ে যাবে। এই জন্য আমি একটু ছিদ্র করে দিলাম, যেন জমিদার বাবু আর না নিতে পারে, কারণ নিকুত নৌকা চায়, খুদ নৌকা তো নিবে না, সেই জন্য নৌকাটা খুদ করে ফেললাম। ও মুসা, বুঝেছো? ডাক দিয়া কয়, খিজির, আপনি তো ভালো উপকার করেছেন। সুবহানাল্লাহ। ভালো উপকার করেছেন, আপনি ভালো কাজ করেছেন, কিন্তু আমি আপনার কথায় কাউন্টার দিলাম কেন? তো হুজুর একটু সামনে বাড়ান। এই ছেলেটা কি করলো? ছেলেটারে আপনি মেরে ফেললেন। ওই ছেলেটা বড় হওয়ার পর পাপিষ্ট, নাফরমানি, বেবিচার, শিরিক আর জুলুম অত্যাচারে যে ছেলেটা জিন্দেগি বরবাদ করে ফেলবে। আর এই ছেলেটা বাপ মা হলো জান্নাতি, কিন্তু ওই ছেলেটার কারণে বাপ মা হবে জাহান্নামী। এই জন্য আমি ছেলেটারে মেরে দিলাম, যার কারণে ছেলেটাই ছেলের জায়গা চলে যাক, আর ছেলের বাপ মা জান্নাতে আছে, জান্নাতি থেকে যাক।
খিজির আলাইহিস সালাম কত জানতেন জাগাইয়া ভালো মানুষ পাগল হইয়া বনে যায় সেই সুদা আমি খাইতে চাই। আপনারা এখন কইবেন শুরু করছে হুজুর আর এক লীলা, যে খাইয়াছে প্রেম সুদা সে কয় আদম খুদা নাহি জুদা। শিরিক কইবেন না, আস্তাগফিরুল্লাহ, শিরিক কইবার সুযোগ নাই। আমি কইছি না, আল্লাহ তাআলা খালাকাল্লাহু আদামা বিসূরাতি, আল্লাহ তাআলা রে আল্লাহ তাই দিকে আর একদিকে জায়গা। আমি গান কইলে তো আবার আপনারা ফেস লাগাইয়া দিবেন। তো আল্লাহ তাআলা ফেরেশতাদের বলল মানুষ বানাবো। আল্লাহ কেমনে বানাবো? কয় আমারে দেখতে আমি যেমন তো আমার বান্দা তেমন। বুঝেন নাই? সুবহানাল্লাহ কইতেন না? মুর্শিদ রূপে আছে খোদা, পাগলে গান গায়, সেই খোদার বিকল্প নাই, সেই সুদা আমি খাইতে চাই, দয়াল জীবনে যা খাই নাই। এটা মাইতে হইতো না। আলহামদুলিল্লাহ, যাও যে শুকরিয়া সামনে দিন ইনশাআল্লাহ। তো এর মধ্যে শেষ কথাটা হলো ইলমে জাহের, ইলমে বাতেন। এখানে প্রথম শুরু হলো কি দিয়া? ইবাদত আর মহব্বত, হালাল খাদ্য আর নামাজ। কি বলেন, ঠিক কিনা বলেন? আর শেষ কথাটা হবে কি? শেষ কথাটা হবে আপনাদের কাছে শেষ অনুরোধ হবে, কোনদিন কারো পিছে লাইগেন না, কোনদিন কোন মানুষের পিছে লাইগেন না। নিজের পিছে নিজে লাগবেন, নিজের দোষ নিজে তালাশ করবেন, অন্যের দোষ তালাশ করার আগে নিজের দোষ তালাশ করবেন। এই আমি এক প্রেমিক পাইলাম, হয়তো আমনাগুড়ি এলাকার সন্তান, আপনারা কেমন দেখছেন আমি জানি না, কিন্তু আমার চোখ লাগায়া দেখেন, এই যে হুসাইন আহমদ আরজ সাহেব আসলে একজন মুর্শিদ পাগল, নবী পাগল, একজন সৈনিক। আল্লাহ কবুল করবো না, আমিন। এই একজন প্রেমিক পাইলাম বহুদিন পরে। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা আমার এই হুসাইন সাহেব আরজ সাহেবকে, হুসাইন আহমেদ আরজ সাহেব হায়াত তৈয়বা মদিনাওয়ালার প্রেমিক হিসাবে কবুল করে নেন, বলেন আমিন। যদি ওনাকে যদি মদিনাওয়ালার পাগল বানায়া নেয়, আপনার গুর কারো মাথা বেদনা উঠব? আল্লাহ নিলে কিছু করার আছে? তো আল্লাহ রে ভালো লাগছে, তরে ভালো লাগে তাই ভালোবাসি, তার লাগিয়া করি তো গেসা গেছি। ও ভাই, হ্যাঁ রে ভালো লাগে, এই জন্য তো আপনি ভালোবাসেন, মাহফিলও আসছেন। হ্যাঁ নবীরে ভালোবাসে, ওলি আল্লাহদেরকে ভালোবাসে, এই আলেমুল আমাদেরকে ভালোবাসে, এই আলেমুল আমার লোকে গেসাগেসি করতে ভালো লাগে। এই জন্য হ্যাঁ কয় আলেমুল আমারও কয় তোরে ভালোবাসি। হ্যাঁ হুসাইন, তোমারে ভালোবাসি। আলেম উলামা যখন ভালোবাসে, এটা আলেম উলামাদের ভালোবাসা নয়, নিশ্চিত হাদিসে কুদসি। আল্লাহ তাআলা যেই বান্দাকে ভালোবাসে, ডেকে ডেকে আল্লাহর ফেরেশতা জিবরাইলকে বলে, জিবরাইল আল্লাহর এই বান্দাকে ভালোবাসে, আমি ভালোবাসি, তুমিও ভালোবাসো। এবার জিবরাইল ডাকে কয় আকাশের ফেরেশতাকে, আকাশের ফেরেশতারা তোমরা ভালোবাসো, আল্লাহ ভালোবাসে, আমিও ভালোবাসি। আকাশের ফেরেশতারা বলে জমিনের ফেরেশতাদেরকে, এ জমিনের ফেরেশতারা আল্লাহর ভালোবাসারই বান্দা। জিবরাইল ভালোবাসে, আকাশের ফেরেশতারাও ভালোবাসে, আমরাও ভালোবাসি। জগতের মানুষকে বলে তোমরাও ভালোবাসো। এবার ওই লোক যেদিকে যায়, হুজুর আসসালামু আলাইকুম, হুজুর আসসালামু আলাইকুম, হুজুর আসসালামু আলাইকুম, এই লোকটার সবাই ভালোবাসে। এটা আসলে মানুষের ভালোবাসা তখন পায় যখন আল্লাহর ভালোবাসা হয়। আল্লাহ তাআলা আমার এই হুসাইন আহমদ আরজ সাহেবকে আল্লাহ তাআলা নেক হায়াতে তৈয়বা দান করুক বলে আমিন। ওনার আলী আওলাদ যারা চলে গেছে, এই মাহফিলকে জরিয়া করে আলেম উলামাদের কাতিরে, মদিনাওয়ালার কাতিরে, আল্লাহর ওলিদের নেহায়াত করমে ওনার আলী আওলাদ যারা চলে গেছেন, তাদেরকে, তাদের কবরকে রিয়াজুল জান্নাহ বানায় একদম সবাই বলে আমিন। সকলে হাসে মহব্বতে বলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ রাব্বুল আলামিন ওগো মাবুদ মাওলা তোমার এই কুল আকাশের নিচে জমিনের উপরে ইসুবপুর গ্রামের মুর্দা গান্ধারী সালে সওয়াব মাহফিলের উপলক্ষে আয় আল্লাহ আল্লাহ তাআলা তোমার হাবিবের পাগল ওলিয়া উলিয়াদের পাগল মুর্শিদের পাগল পীর মুহাম্মদ শেখ হুসাইন আহমদ আরশ সাহেবের আল্লাহ তাআলা আজকের এই বিশাল মাহফিলের আয়োজন করেছে রে আল্লাহ তাকিয়ে দেখায় মাহফিলে সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাজিরা যুবক ভাইয়েরা আলেম উলামা হাফেজকারীরা তোমার মায়ার বান্দিরা আল্লাহ বাড়ি থেকে আল্লাহ তাআলা কত কত তোমার বান্দা বান্দিরা তোমার দরবারে ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়াইছে রে আল্লাহ আল্লাহ তোমার হাবিবের খাতিরে আজকের মাহফিলকে জড়িয়ে করে আল্লাহ তুমি আমাদের সবার জীবনের গুনাহ কথাগুলি মাফ করে দাও আল্লাহ আজকের মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ এই মাহফিলের হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়ায়া সরওয়ারে খাইনাত মুফাক্কারে মওজুদাত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা মদিনার জ্যোতি দুকুলের সাথী পারের খান্ডারি রহমাতুল লিল আলামিন ওই মদিনা মুনওয়ারায় রোজা পাকে হাদিয়া নজর পৌঁছায়া দাও আল্লাহ এই বাংলার জমিনে 360 জন আউলিয়া সহ শাহজালাল ইয়ামুনি রহমাতুল্লাহ আলাইহি শাহপুরান রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি আলাইহি সহ আল্লাহ যত ওলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ যে যেখানে ওফাত হয়েছেন এই মাহফিলের হাদিয়া নজর পৌঁছায়া দাও আল্লাহ বিশেষ করে আল্লাহ আরশ সাহেবের বাবা নাই দাদা দাদি নানা নানি আল্লাহ তাআলা তিনার মার খানদানে বাবার খানদানে শ্বশুর শাশুড়ির খানদানে যত মুর্দাগণ কবরে চলে গেছে প্রত্যেকের আরওয়াহ পাকে মাহফিলের হাদিয়া নজর পৌঁছায়া দাও।